নমস্কার, আমার নাম ডক্টর সীতা রামামূর্তি পাল আর আমি একটা ভ্রূণ চিকিৎসক। আজকে আমরা কথা বলবো থ্যালাসেমিয়া নিয়ে, কারণ ৮ মে হচ্ছে ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে। থ্যালাসেমিয়া একটা ভয়ানক জেনেটিক রোগ, যেখানে একটা ভ্রূণ বা বাচ্চা যদি জন্ম হয় তার হিমোগ্লোবিন তৈরি হয় না, এই জন্যই সেই বাচ্চার অ্যানিমিয়া হয়, সিভিয়ার অ্যানিমিয়া হয়, যেখানে এই বাচ্চাকে সারা জীবন রক্ত নিতে হয়। আমরা থ্যালাসেমিয়া নিয়ে কেন সচেতন হব? কারণ আমাদের এই অঞ্চলটা থ্যালাসেমিয়া প্রবল জায়গা। এটার কথাটার মানে কি? যেহেতু আমরা বলছি যে এটা বংশগত, তাই জন্যে আমরা চলে আসব জিনের ওপর। তো থ্যালাসেমিয়া অনেক প্রকারের হয়, আলফা থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া, কিন্তু আমাদের অঞ্চলে প্রভাবটা বেশি বিটা থ্যালাসেমিয়ার। এটা বলা হয়েছে যে 6 to 7% বেঙ্গলের মধ্যে, মানে 6 থেকে 7% লোক বেঙ্গলের মধ্যে বাহক হতে পারে। কথাটার মানে কি? এই যে বললাম যে থ্যালাসেমিয়া বংশগত, তার মানে আমাদের সবার মধ্যে থ্যালাসেমিয়া জিনের 2টো করে কপি থাকে। এই 2টো কপির মধ্যে যদি আমার একটা কপির মধ্যে আনুবাঞ্ছিক কিছু পরিবর্তন থাকে আর আরেকটা কপি যদি ভালো থাকে, তাহলে আমরা বাহক হতে পারি। বাহক হওয়া মানে আমরা অ্যাসিমটোম্যাটিক, আমাদের মধ্যে হয়তো মাইল্ড অ্যানিমিয়া থাকতে পারে, কিন্তু আমাদের মধ্যে কোনো রোগ সেইভাবে নেই। এইরকমই একজন সদস্য যদি আরেকজন এরকমই বাহককে বিয়ে করে, তাহলে তাদের যখন বাচ্চা হবে এরকম একটা সম্ভাবনা থেকে যায় যে তার মধ্যে এই আনুবাঞ্ছিক পরিবর্তন মার থেকেও গেল, বাবার থেকেও গেল। যদি বাচ্চাটি 2টো পরিবর্তিত থ্যালাসেমিয়ার জিন পায়, সেই বাচ্চাটির থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। যদি কেউ একটা ভালো বাবার থেকে বা মার থেকে পায়, অন্য প্যারেন্টের থেকে যদি খারাপটা পায়, তাহলে সেখানে কিন্তু বাচ্চা সুস্থ থাকবে। প্রত্যেকটা বাহক তাদের এরকম 25% সম্ভাবনা থাকবে যে তাদের বাচ্চার মধ্যে এই থ্যালাসেমিয়ার আনুবাঞ্ছিক পরিবর্তিত জিনটা চলে যায়। এটা চলে গেলে কি ক্ষতি হবে? যদি আমাদের থ্যালাসেমিয়ার 2টোই পরিবর্তিত জিন যায়, তাহলে এই বাচ্চাদের মাইল্ড টু সিভিয়ার অ্যানিমিয়া হতে পারে। তার মানে এদের আমাদের রক্ত দিতে হবে। যদি সিভিয়ার হয় সেটা 10 দিন অন্তর দিতে হয়, আর সেই বাচ্চাদের এটার জন্যে অনেক অন্যরকম সমস্যা হতে পারে, যেরকম ওদের লিভার বেড়ে যেতে পারে, স্প্লিন বেড়ে যেতে পারে, হাড়ের মধ্যে সমস্যা আসতে পারে, আর এরকম জন্ডিস থাকতে পারে। তো এরকম অনেক রকম অসুবিধে থাকতে পারে, এমনকি রক্তর অভাবে মৃত্যুও ঘটতে পারে। এই রোগটা আমরা বাচ্চা হওয়ার আগে বা বিয়ে হওয়ার আগে মা বাবাকে টেস্ট করে ধরে নিতে পারবো কি মা বা বাবা বাহক আছে, আর সেই হিসাবে প্রেগন্যান্সি অবস্থায় প্রথম 3 মাসে বা 4 মাসে ভ্রূণ টেস্ট করে জেনে নিতে পারবো সেই বাচ্চার থ্যালাসেমিয়া আছে কিনা। এগুলো তখনই করা যাবে যদি আমরা জানি যে বাবা মা বাহক কি বাহক নয়। এটাও বলে রাখি যে সব ধরনের থ্যালাসেমিয়া বাহকের জন্যেই কিন্তু ব্লাড ট্রান্সফিউশন বা রক্ত দেওয়ার প্রয়োজন হয় না। তাই জন্যে সচেতন হন, আগে নিজেদের স্ক্রিনিং করান। স্ক্রিনিংটা একটা সিম্পল টেস্টের মাধ্যমে করা যায়, যেটাকে আমরা HPLC বলি। তার আগেও আমরা আপনার রক্তের চার্টটা, মানে কমপ্লিট ব্লাড কাউন্ট থেকে বুঝতে পারি যে আপনার থ্যালাসেমিয়া বাহক হওয়ারও সম্ভাবনা আছে কিনা। সেইটা দেখার পর HPLC করা হয়। HPLCতে যদি আপনি বাহক হন, তখন কী টাইপের থ্যালাসেমিয়া আছে সেটার উপরে আমরা প্রিনেটাল ডায়াগনোসিস বা ভ্রূণের পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। অবশ্যই বিয়ের আগে, বাচ্চা নেওয়ার আগে থ্যালাসেমিয়া পরীক্ষা করা দরকার। আমাদের এই অঞ্চলে থ্যালাসেমিয়া একটি মহামারীর মতন, আর যেহেতু এটি মহামারীর মতন, সেহেতু আমাদের খুবই প্রয়োজন যে আমরা সচেতন হই, এটার পরীক্ষা করি, আর সেরকম হলে ভ্রূণের পরীক্ষা করি। নমস্কার।